अरे भाई, इस दुनिया में सबसे खतरनाक नशा कौन सा है? জান একটা কথা বলি। হ্যাঁ জান, বলো। দুধু খাবো। এই ভিডিওটা শুধু এন্টারটেনমেন্টের জন্য বানানো। ভিডিওটা দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না বাবা। বন্ধুগণ, আমি এসে পড়েছি। গুরুজনেরা আর বাচ্চারা কি ভিডিওটা স্ক্রিপ্ট করে যাও। আমার সমবয়সীরা তাড়াতাড়ি কানে হেডফোনটা পরে নাও, বেশি না বকে ভাট, ভিডিও স্টার্ট করা যাক। লেটস গো। দিদির মুখের ভাষা খারাপ, দিদি নিজেই স্বীকার করে। আমি রেন্ডি, তাই আমার ভাষা ভালো না। আচ্ছা দিদি, এত সত্য কে বলে? প্রেম না করে টাকা কামাও, কারণ প্রেম তোমাকে টাকা দেবে না, আর টাকা ছেলেদের লাইন লাগিয়ে দেবে। আচ্ছা, লাইন লাগিয়ে দেবে? পচা জিনিসে তো লাইন, পচা জিনিসে মাঝি ভোবো করে, লাইন তো ভোবো করে না। ডিয়ার কাকিমাগণ, 14ই ফেব্রুয়ারি মেয়ের আধার কার্ডটা লুকিয়ে রাখবেন, না হলে কিন্তু মেয়ে ওয়েতে অঞ্জলি দিতে চলে যাবে। দিদির আবার ওয়েও লাগে না, বাড়িতেই দেয়। খাও মা কসম। দুধু খাবো। লজ্জা লাগা দরকার। কিছু মানুষ যখন বদনাম করতে পারে না, তখন চরিত্রে দাগ লাগাতে আসে। দিদি, তোমার চরিত্রে যে দাগ লাগাতে আসবে সেই ভাববে কোথায় দাগ লাগাবো, কারণ তুমি এত জায়গায় দাগ লাগিয়ে রেখেছো। সেই ভাববে একটা জায়গা তো ফাঁকা রাখতে পারতো দাগ লাগানোর জন্য। বাবা, খানকিকে আবার খানকি বললে প্রবলেম। খানকিকে খানকি বলবো না তো কি বলবো? সত্যি মাগি। আচ্ছা দিদি, এটা কি আয়নার সামনে দাঁড়িয়ে বলছো নাকি? সাপকে যদি দুধ খাওয়াও, সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই। আচ্ছা দিদি, তাহলে সাপকে কম দুধ খাও, তাহলে গর্ত কম খুঁজবে। না হলে এইরকম চলতে থাকলে বড় তো গর্ত বড় হয়ে যাবে, তাহলে বড় তো সাপ নিজের গর্ত দেখে নিজেই ভয় পাবে। সরস্বতী পূজাটা এখন আর বিদ্যার আরাধনার জন্য। কেন কেন? কারোর কুচি ধরার জন্য, কারোর ঝোপ নাড়ানোর জন্য, এইভাবে ঝোপ নাড়াই দি। আবার কারোর উড়ন্ত বাইকে ফুরন্ত মামনি নিয়ে ঘুরে বেড়ানোর জন্য। দিদি, তুমি বড় হয়ে গেছো, বাড়িতেই সাপ পুষছো। আচ্ছা, তো এই যে দো বড়ে বড়ে দুধ কে ফ্যাক্টরি है, मैं कौन पिएगा? আচ্ছা দিদি, কয় লিটার খেলো? মানুষ ফ্রি হলে আমার মতো পড়াশোনা করে, না হলে কেরিয়ার নিয়ে চিন্তা করে, আর আমার দিদি ফ্রি হলে পরে যা করে। ভাবতেই কেমন লাগে, একদিন আমাকেও কেউ লাগাবে। একদম দি, থুতু লাগিয়ে। আমি বলছিলাম না, সাপটাই বলছিল। বেবি, হানিমুনে গ্রিস নিয়ে যাবে? আমি তো ভাবছিলাম থুতু দিয়ে কাচ্ছানি তো। দি, গ্রিস নাকি থুতু? হাক করে যদি তুমি দেখো সাদা, জানবে একদিন চেটেছিল কোনো দাদা। করে যদি দেখো হলুদ, তাহলে জল খাওয়া বেশি করে, কারণ হয়েছে জন্ডিস। বাই দ্য ওয়ে দিদি, তোমার দাদাটা কেমন চাটে? আমি ভিডিও বানাই আমার শখে, তবে তোমাদের কেন গাড় ফাটে? আরে দিদি, তোমার দেখে ওরা জ্বলছে, ওদের গাড় ফাটে। বলে দাও তো, তোমার ভাষা কেন খারাপ? আমার ভাষা ভালো না তো। আমি রেন্ডি, তাই আমার ভাষা ভালো না। থাক, এত সত্য কথা বলিস না। আতা গাছে তোতা পাখি, নারকেল গাছে ডাব, মাসে মাসে গার্লফ্রেন্ড চেঞ্জ করা ছেলেদের সব। আরে দিদি, তোমার মতো গার্লফ্রেন্ড যদি থাকে না, তাহলে তার ব্যাকআপ প্ল্যান রাখতেই হবে, না হলে মাঝ রাস্তায় এসে দুবলো গাছে গলায় দড়ি দেওয়ার মতো অবস্থা হবে। জান খাইবা। দিদির খুশি দেখেছো যখন খেয়ে চলে যায় দিদির অবস্থা? শখের পুরুষ সব সময় বড় মাথার হয়। দিদি, তোমার বাড়িতে এই ভিডিও যায় না? তুই না বেশ্যা, রেন্ডি, সানাম 625 চোদাতে এসছিস, ভালো আছিস? দেখার পর বলবে মেয়েটাকে মানুষ করতে পারলাম না। আচ্ছা দি, কয়জন মেরেছে জুতো? अमूल दूध तो सब पीते हैं मेरी जान, मुझे तो आपकी पीनी है। ভিডিওটা দেখার পর সোশ্যাল মিডিয়াতে আসার ইচ্ছেই করছে না আর। জান খাইবা। কিন্তু সেবা করা ভালো, তাই বলে সবাইকে খাইয়ে বেড়াস না। খাইবা। বুঝলে প্রিয়, আমারটা ধরার দায়িত্ব তোমার, মানে হাত, আর তোমাকে দেওয়ার দায়িত্ব
আমার দিদি একটা চার্জ রাখো, 100, 200, 299। মানে ভালোবাসা আমি ওটাই বলছিলাম, একটা চার্জ রাখলে পরে মানুষ আনন্দ পাবে, ও তার প্রতি কি বলবো, একটা ফিলিংস আসবে, মানে ব্র্যান্ডেড কোয়ালিটির যে সব জিনিসপত্র হয়, প্রোডাক্টস, তার প্রতি একটা ইন্টারেস্ট যেরকম থাকে মানুষের, সেরকম। নাহলে সস্তায় জিনিসগুলো তো সবাই পচা ভেবে ফেলে দেয়, তাই না? ভালোবাসার সফল তো তারা যারা বৃষ্টির দিনে ছাতার তলায় প্রেম করার বদলে ছাতা ইউজ করে প্রেম করে। আমি শিওর তোমার ছাতার প্রয়োজন নেই। পড়তে বসার কথা ভাবলে মাথা ব্যথা হয়ে যায়, আর তোমার কথা ভাবলে হাত ব্যথা হয়ে যায়। তোর কথা মনে পড়লে বাড়ির লোকের একটা কথা মনে পড়ে যায়, যদি ছাতাটা কিনতাম। জান একটা কথা বলি? হ্যাঁ জান, বলো। দুধু খাবো। ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাও, আর বেশি করে যে পার্টটা বেশি করে ভালো লেগেছে সেই পার্টটা কমেন্ট করে জানাও।